হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সাজ্জাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে পার্ট 2 নিয়ে আসলাম। পার্ট 1 অ্যান্ড পার্ট 2 যদি একসাথে করতাম আমার আগের স্টিকার, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার কারণে আমি আলাদা আলাদা করছি যাতে আপনারা দেখতে পারেন। আর ফার্স্ট অফ অল আমি স্টিকার লাগাচ্ছি ডান পাশের এই যে সামনের কিটটায়। আসলে আমার বাইকে অনেক ময়লা। কিছুদিন ধরে বৃষ্টি পড়ছিল, যার কারণে বাইকটা ধোয়া হয় নাই বা ওয়াশ করা হয় নাই। পরিষ্কার করে দেন আমি স্টিকারটা লাগাবো। আর যদি পরিষ্কার না করি তাহলে স্টিকারটা ভালো করে লাগবে না, তাই ভালো করে পরিষ্কার করে সোজা হয়ে কিনে দেখে আমি দেন স্টিকারটা লাগাই ফেললাম। আর স্টিকারটা লাগানোর পর লাগাতে হবে লোগোটা যদি একসাথে দিয়ে দিত, মানে আবারও বললাম যে লোগোটা যদি একসাথে লাগাই দিত তাহলে আমার সুবিধা হতো। বাট এখানে সব আলাদা আলাদা দিছে, যার লাগাতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নেই, তাও লাগাতে তো হবেই। কিন্তু যদি লোগোটা ঠিক মতো না লাগে তাহলে দেখতে খুবই খারাপ দেখাবে। তারপর আমি চেষ্টা করছি যতটা সম্ভব জায়গা মতো লাগানোর, আর মাশাআল্লাহ ভালোই দেখাচ্ছিল। আর ইউটিউবের লোগোটা লাগানো শেষ, এখন আমি ফেসবুকের লোগোটা লাগাবো। ফেসবুকের লোগোটা লাগানো শেষ হয়ে গেলে দেন আমি মিটারে চলে যাবো। আমার মিটারে যে স্টিকারটা আছে ওইটা লাগাবো। আর ফেসবুকের লোগোটা লাগানো শেষ, এখন মিটার স্টিকারটা লাগাবো। মিটার যদি আমি আগে পরিষ্কার করে নিছি, আর সব থেকে সুন্দর লাগতেছে আমার এই মিটারের স্টিকারটা, ছোট্ট তারপরও দেখতে সুন্দর। স্টিকারটা উঠিয়ে লাগাই দিলাম। এটারও কোনো দেয় না, লোগো আলাদা লাগাই নিতে হবে। আসলে স্টিকারের ঘামগুলো একটু বেশি, যার কারণে পলিথিনের সাথেও স্টিকারের ঘামগুলো মানে লাগিয়ে যাইতেছিল। স্টিকারের উপরে ঘাম আমি হাত দিয়ে পরিষ্কার করে উঠিয়ে দেওয়া লাগতেছে। বাট তাছাড়া স্টিকারটা খুবই সুন্দর, আমার ফন্টটা অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবেন। আর এটার একটু লোগোটা ছোট, তো যার কারণে লাগাতে একটু বেশি কষ্ট হচ্ছে, তাও একবারেই লাগাইতে পারছি। এখন ফেসবুকের লোগোটা লাগাবো। ফেসবুকের লোগোটা লাগানোর পর দেখেন স্টিকারটা কতটা কিউট লাগতেছে। আর সব থেকে বড় কথা, আমার ফেসবুক পেজের নাম বা আমার ইউটিউব চ্যানেলের নামটা আমার বাইকে লেখা আছে, খুবই ভালো লাগতেছে। আমার মিটারের স্টিকারটা লাগানো শেষ। দেন এখন আমি আমার মানে বাম সাইডের যে দিকটা ওই জায়গা লাগাবো। আগে পরিষ্কার করে নিতেছি, আসলে অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে, যার কারণে গাড়িটাও ওয়াশ করা হয় নাই, যার কারণে অনেক ময়লা আমার বাইকে। তারপরও আমি পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে স্টিকারটা লাগাবো, নয়তো স্টিকার লাগবে না, উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে পরিষ্কার করে দেন স্টিকারটা লাগাবো। স্টিকার লাগাতে লাগাতে একটা কথা বলি, আসলে আমি আবারও বলতেছি, আমি ফেসবুক বা ইউটিউবে সম্পূর্ণ নতুন। আমি ভালো করে কথা বলতে পারতেছি না। আপনারা অনেকেই হয়তো মনে মনে আমার গালি দিতেছেন, বাট আমি খুবই দুঃখিত যে আমি কথা বলতে পারি না ভালো করে। আস্তে আস্তে হয়তো শিখে যাব। আর আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ একদিন শিখে যাব। কোনো সমস্যা নেই। আমার এই স্টিকার লাগানোটা শেষ। নাও এখন আমি লোগো দুইটা লাগাবো। আমি স্টিকারের ওই যে ঘামের কথা বললাম, এই স্টিকারটা অনেক ঘাম আছে, যার কারণে পরিষ্কার করতে হচ্ছে। যে আমার সাদা যে লেখাটার উপরে ঘাম লাগিয়ে রয়েছিল, তাই পরিষ্কার করলাম। নাও এখন আমি ইউটিউবের লোগোটা লাগাবো। দেন ইউটিউব লোগো লাগানো শেষ হয়ে গেলে আমি ফেসবুকের লোগো লাগাবো। আর ইউটিউব লোগো লাগানো শেষ, এখন আমি ফেসবুকের লোগোটা লাগাবো। ফেসবুকের লোগোটা লাগানো শেষ হয়ে গেলে তারপর আমি আপনাদের একটা ওয়াকরাউন্ড ভিডিও দেবো। আসলে ফেসবুকে কোনো মিউজিক লাগানো যায় না, যার কারণে মিউজিক আমি লাগাইতে পারি নাই। ইনশাল্লাহ একদিন হয়তো লাগাবো। আর স্টিকার লাগানোর পর দেখেন কত সুন্দর লাগতেছে আমার বাইকটা। আর এই হচ্ছে আমার বাইক স্টিকার লাগানো শেষ। আমার ভিডিও শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।